আম এমন একটা ফল, সে কাঁচাই হোক বা পাকাই হোক, কে না পছন্দ করে। আমি যখন আমের আচার বানাই, তিলের আচার স্বাভাবিক তো বানানোই হয়। আর আমার বাড়িতে তিলের আচার খুব একটা কেউ পছন্দ করে না, তাই আমি মিষ্টি আচার বানাই। এমনকি আমি নিজেও মিষ্টি পছন্দ করি, মিষ্টি আচার খেতে। এখানে আমি একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমের জন্য কিছু মশলা রেডি করেছি। সেটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা ধনে, 3টে লবঙ্গ, একটুখানি দারচিনি, 4টে এলাচ, মৌরি আর গোটা জিরে। আমি এই মশলাটি আমি অ্যাড করব আমের আচারে। আপনারা চাইলে একটু অন্য কিছু অ্যাড করতে পারেন, আপনারা চাইলে কিছু স্কিপও করতে পারেন এর মধ্যে। আমি এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমের মিষ্টি আচারের জন্য। এখানে অনেকে চিনি ব্যবহার করে, গুড় ব্যবহার করে, যে যেটা পছন্দ করে। তো আমার কাছে এখানে মিষ্টির রস ছিল, সেই জন্য আমি মিষ্টির রসটা ব্যবহার করব। এখানে আমি মিষ্টির রস অলরেডি গরম করে নিয়েছিলাম, আলাদাভাবে জাল দিয়ে অনেকটা অনেকটা গাঢ় করে নিয়েছিলাম, যাতে মিষ্টির রসটা গাঢ় হয়ে আসে। এখানে আমি ভাজা মশলাগুলো নিয়েছি মিক্সিতে, এখানে আমি ব্লেন্ড করে নেব। এতটা ব্লেন্ড করব যে খুব মিহি না হয় বা খুব দানা দানা না থাকে। একটু দানা দানা থাকলে কি হয়, গালে পড়লে ভালো লাগে। আমের আচারের মেন স্বাদটাই তো এই মশলাতেই থাকে। তো এখানে আমার বলদ উঠে এসছে, অনেকটাই বলদ উঠে এসছে মিষ্টির রসে। আমি বলদ থাকতে থাকতে আমি দিয়ে দেবো, কেননা যদি মিষ্টির রসটাই যদি কমে আসে তো আমের মধ্যে কিন্তু মিষ্টির রস ঢুকবে না। তো আমি এখানে আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। যতটা রস এখন দেখাচ্ছে, এটা ফুটতে ফুটতে অনেকটাই কম হয়ে আসবে। যতক্ষণ না এর হাফ না উড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে জাল করতে হবে। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো এখানে দেখুন কত বলদ উঠছে, আস্তে আস্তে অনেকটাই আমটা সিদ্ধ হয়ে এসছে। প্রতিটা আমের মধ্যে কিন্তু রস অলরেডি ঢুকে গেছে। এখানে আমি আমটা পাতলা পাতলা করে কেটেছিলাম যেহেতু। তো এখানে যতক্ষণ বলদ উঠছে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। অনেকে লবণ দেয় বা অনেকে নাও দেয়, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা অপশানাল। আমি এখানে দিয়েছি কারণ মিষ্টির যে ব্যালেন্সটা থাকে সেটা প্রপার হয়। এখানে আমি একটা আম তুলে নিয়েছি, একটু দেখছিলাম যে আমটা হয়েছে কিনা সিদ্ধ, দেখলাম সত্যি সিদ্ধ হয়ে গেছে আর ভিতরে অনেকটাই রস ঢুকে গেছে। আমটা যতক্ষণ এখানে ফুটবে আমি এখানে একটুখানি কালার দিয়ে দেবো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা আমরা যে জাফরানটা ইউজ করি সেটাও ইউজ করতে পারেন। সেটা দেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা স্কিপ হয়ে গেছে। তো আমি ওর উপরে মশলা ছড়িয়ে দিয়ে আমি আমটা নামিয়ে নিয়েছিলাম। সত্যিই খেতে দারুণ, অসাধারণ। আমি এটাকে স্টোর করে রেখে দিয়েছি আমার বোয়ামে। আশা করি এটা তো চলবে এখন 3-4 মাস এইভাবে।